আজকে পরীদের মিলন মেলায় আমিও চলে আসলাম। আমি যদিও পরী নই, তবুও চলে আসলাম পরীদের মাঝে একটু আনন্দ বিনিময় করতে। দ্বিতীয়বারের মতো আমি আপু চলে আসছি পিঠা উৎসবে। এটা হচ্ছে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শীতকাল মানে হচ্ছে পিঠা উৎসব, পিঠার চারদিকে ধুম পড়ে যাওয়া। এখানে এসে দেখি সুন্দর সুন্দর জামা উঠানো হয়েছে। এখানে এসে দেখি পিঠার যে ডেজার্ট আইটেম, সি ফুড এসবই বেশি। এখানে দেখি আমার সব প্রিয় খাবারগুলোই বেশি আছে। মিষ্টি জাতীয় খাবার আমার ভীষণ ভালো লাগে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কলেজ আসার সাথে সাথেই আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি খাবো তাই। এই তো আমাদের খাবার চলে আসলো, এগুলো খেয়ে ক্ষুধা নিমিশেই শেষ হয়ে যায়। এই তো খেয়ে আমরা কলেজের ভিতরে প্রবেশ করলাম, নাকি পরীদের রাজ্যে চলে আসলাম বুঝতেছি না। তোমরা জানলে বুঝলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই পরীদের মধ্যে নিজেকে আমাকে অধম অধম মনে হচ্ছে। আমি কিন্তু একটু মিথ্যে কথা বলিনি, সত্যি চারদিকে শুধু পরীগুলাই ঘুরতেছে আর আমি এক অধম ব্যক্তি শুধু পরীদের ক্যামেরায় বন্দি করতেছি। নিজেকে আর অধম অধম মনে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবে। অবশেষে পরীদের পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। কলেজের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আর শীতকাল আমার কাছে ভীষণ ভালো লাগে। তার কারণ তোমরা জানোই, তবে বলতেছি শীতকালে চারপাশে শুধু পিঠার আমেজ, নানান রকমের পিঠা তৈরি করা হয়, অনেক দাওয়াত খাওয়া যায়, খুবই ভালো লাগে আমার কাছে শীতকাল। তোমাদের কাছে কোন ঋতু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কি এই পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে এসে দেখি আমার প্রিয় সব খাবারগুলো এখানে রাখা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগতেছে, কোনটা রেখে কোনটা খাবো, কোনটা রেখে কি করব কিছুই বুঝতেছি না। এখানে শুধু ডেজার্ট আইটেম আমাকে টানতেছে। এই তো দেখো শুধু ডেজার্ট আইটেম আমার এত ভালো লাগে এইসব দেখতে, খেতেও ভালো লাগে। এটা তো যেন নয় পিঠা উৎসব, পুরা একটা খাবারের রাজ্য। এতক্ষণ দেখলাম পুরী রাজ্য, আর এখন দেখতেছি খাবারের রাজ্য। এমন কোনো পিঠা বা খাবার নেই তা এখানে নেই, সব ধরনের খাবারই আইটেম করা হয়েছে, শুধু সাদা ভাত বাদের সব কিছুই আছে। আবার দেখি এখানে নাগরদোলাও ছিল, কি একটা অবস্থা। বাচ্চাদের রুচির প্রশংসা না করতে পারলাম না, খুব সুন্দর করে সাজিয়েছে তারা তাদের মনের মতো করে। সবারটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, রুচি আছে বলতে হবে। আমার তো ভীষণই ভালো লাগতেছে। এখানে দেখি আবারও ডেজার্ট আইটেম, সুন্দর সুন্দরী আপা, কিউট কিউট নায়িকারা এগুলো সাজিয়েছে, ভীষণই ভালো লাগতেছে তাদেরকে দেখে। মাশাআল্লাহ, তাদের জন্য অনেক দোয়া রইলো। এই তো দেখো কত সুন্দর করে মনের মতো করে সাজিয়েছে। পিঠা উৎসবে এসে যদি পিঠাই না খাই তাহলে কি হয় বললো। কিন্তু আমরা এখন খুঁজতেছি কাকে ধরে পিঠা খাওয়া যায়, নিজের টাকায় কেন খাবো, ফ্রি ফ্রি যদি খেতে পারি। এই তো অবশেষে পেয়ে গেলাম আমাদের প্রিয় বড় ভাইকে, তাকে ধরে কেক খেলাম, মাংস পিঠা আর চিকেন রোল খেলাম। পিঠা উৎসবে এসে পিঠা না খেয়ে শুধু ফুচকা কেক এসবই বিক্রি হচ্ছে বেশিরভাগ। এখন একটু ভাষণ শুনতে আসলাম, সেই স্কুলে শুনতাম, এখন অনেক দিন হয় শোনা হয়নি, এর জন্য ভাবলাম একটু শুনি। এই তো এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানো হবে, এর জন্য আমরা এখানে বসে আছি। কিন্তু পোলাপানের জন্য ভিডিও করে শান্তি নেই, কি একটা যন্ত্রণায় আছি ভাই রে ভাই। এখন ছোট্ট ছোট্ট সোনামণিরা ডান্স করবে, সেগুলো আমরা বসে বসে দেখবো, একটু দেখে আমরা চলে যাব। ছোট্ট বাচ্চাদের কত সুন্দর প্রতিভা, খুব ভালো ডান্স করছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা ডান্স দেখে আবার স্টল গুলো দেখবো, ডাবের পুডিং খুঁজবো, এরপর যদি ডাবের পুডিং পাই খাবো, দেন না পেলে চলে যাব। এই তো এখন আমরা ডাবের পুডিং পেলাম না, খুব হতাশ হয়ে আমরা ফিরে যাচ্ছি এখন বাসায়। খুব সুন্দর একটা দিন কাটলো, অনেকের সাথে দেখা হলো, খাওয়া দাওয়া হলো। আজকের ভিডিওটা এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।